নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি রথযাত্রা স্পেশাল খাজা রেসিপি, যেটা পুরীর একদম বিখ্যাত একটা খাবার। তো চলুন পারফেক্ট এই খাজা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা, দেব বেশ কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি দিলে খাজাটা খাস্তা বেশি হবে। দিচ্ছি সামান্য নুন আর একদম সামান্য দেব ঘি। পুরোটা আগে এইভাবেই একটু মাখিয়ে নিচ্ছি। এটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন, হাতের মধ্যে এরকম মুঠো করলে যদি এটা ভেঙে না যায় তাহলে বুঝতে পারবেন এটা পারফেক্ট আছে সবকিছু। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব নরম হবে না, আবার খুব শক্তও কিন্তু হবে না ডোটা। ঠিক এরকম ভাবে আমি একটা ডো তৈরি করে নেব, আর অবশ্যই কিন্তু এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। দুটো বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা সাদা তেল। এইগুলো কিন্তু খাজা বানাতে লাগছে। প্রায় 1.5 ঘন্টা পর আমি দেখে নেব ডোটা কেমন হয়েছে। ডোটা বেশ সফট হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে একটু মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো যায় মাখাতে হবে, তবেই কিন্তু খাজাটা একদম খাস্তা হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে আবারও মাখিয়ে নিলাম। এবার এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটা মিনিমাম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। দু কাপ ময়দাতে 7টা লেচি হয়েছে। এবার এটা বেলে নেওয়ার পালা। ময়দা দিয়ে বেলতে পারেন, আবার কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়েই বেলেছি এটা। যতটা সম্ভব পাতলা করে আমি এটাকে বেলে নেব। বেশ বড় আর অনেকটা পাতলা করে কিন্তু আমি এটা বেলে নিয়েছি। এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম করে কিন্তু বাকি সমস্ত যেই লেচিগুলো ছিল সবগুলোকে আগে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেলে প্রথমে একটা রুটি নেব, তার উপরে বেশ কিছুটা পরিমাণে তেল ব্রাশ করব। ভালো করে সব জায়গায় তেলটা ব্রাশ করে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এভাবে না দিতে চাইলে তেল আর কর্নফ্লাওয়ারটা একসাথে একটা বাটিতে গুলিয়ে নিয়ে ওভাবেও কিন্তু দেওয়া যায়। কর্নফ্লাওয়ারটাও বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব হাত দিয়ে। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। ঠিক এরকম করে যে 7টা রুটি বানিয়েছি সবকটা একইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে বসাতে থাকবো। সমস্ত রুটির লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এই পুরোটাকেই একবার বেলে নেব। এটাও ঠিক যতটা বেলা যায়, যতটা পাতলা করা যায় ঠিক ততটা বেলে নেব। পুরোটাকে বেলে নিয়েছি, আর এটা কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। বেলনিটা দেখে বুঝতেই পারছেন। লাস্ট বারের মতো এর উপরে আবারও তেল আর কর্নফ্লাওয়ার ব্রাশ করে দিতে হবে, কারণ এটাকে একটু মুড়াতে হবে।
এবার এটাকে মুড়িয়ে দেব। একদম ছোট ছোট রোল করে এটাকে মুড়াবো, তাহলে কিন্তু এর ভাঁজগুলো অনেক সুন্দর হবে। এখন একটা ছুরি দিয়ে এটাকে সমান মাপ করে কাটতে হবে। দুপাশ থেকে একটুখানি করে বাদ দিয়ে তারপর এটাকে সমান সমান করে কেটে নেব। মোটামুটি একটা সাইজ করে এটা কেটে নিতে হবে। ভেতরের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম চাপা চাপা হয়েছে লেয়ারগুলো। খাজার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এইগুলোকে আরও একবার বেলে নিতে হবে। একটুখানি হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিয়ে তারপর আবার বেলন দিয়ে এটাকে একটু বেলে দিতে হবে। একটা জিনিস বেলার সময় খেয়াল রাখবেন, যখন আমি এটা হাত দিয়ে চাপবো সাইড থেকে কিন্তু একটুখানি বের করে দেবো, মানে এই যে যে ছোট ছোট খাঁজগুলো দেখা যাচ্ছে এটা যদি বের না করা হয়, বেলার সময় যদি পুরোটা একদম চেপে দেওয়া হয় তাহলে কিন্তু লেয়ারগুলো বেরোবে না। সেই জন্য বেলার সময় যে কোনো একটা সাইডে একটুখানি এই খাঁজগুলো বের করে দিয়ে তারপর আমি এটাকে বেলবো। এইটা বেলতে বেলতে কিন্তু আমি ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সবগুলো বেলা হয়ে গেলেই আমি এগুলোকে ভেজে নেব। তেল কিন্তু খুব বেশি গরম হয়ে গেলে হবে না, একটু গরম হবে সেরকম অবস্থায় খাজাগুলোকে এর মধ্যে ছাড়তে হবে, নইলে তেল বেশি গরম থাকলে এটা ফুলবে না আর লেয়ারগুলো কিন্তু বেরোবে না। এটা যে ফুটছে সেটা দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব বেশি গরম না। একদম অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো সুন্দর তৈরি হবে। আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব। অনেকগুলোই লেয়ার বেরিয়ে গেছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে এটা। একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, একদম হট করে জোর দিয়ে দিলে কিন্তু হবে না। দেখুন এটা ভাজা হয়ে কত সুন্দর এর লেয়ার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট কিন্তু এটা। আর ঠিক এই কালারটা চলে আসলেই এটাকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হবে। যেভাবে বললাম সেভাবে করবেন, নিশ্চয়ই এরকম তৈরি হবে। এইগুলো তৈরি হয়ে গেছে, একই রকম করে কিন্তু বাকি যেইগুলো আছে সবগুলোকে তৈরি করে নেব। এখন এইগুলোকে চিনি শিরার মধ্যে ভেজাতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দেব 1 কাপ চিনি। 2-3টে দিয়ে দেব এলাচ। কিছুক্ষণ এটাকে ফোটাতে থাকবো, গাঢ় করব না, চিনিটা গলে গেলেই গ্যাসটা বন্ধ করে দেব। এটা ফুটে চিনিটা গলে গেছে, আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দেব। এটা এরকমই থাকবে। এখন একটা দুটো করে খাজা এর মধ্যে দেব, কয়েক সেকেন্ড এটাকে চুবিয়ে রেখে তারপর তুলে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। গরম থাকতে থাকতে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে উঠিয়ে নিতে হবে। ব্যাস এইটুকু সময় রাখলেই হবে, সাথে সাথে এটাকে তুলে নিতে হবে। খাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একটা খাজা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা রস ঢুকেছে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে। প্রতিটা লেয়ারের মধ্যে দেখুন রস ঢুকেছে আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। জয় জগন্নাথ। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।